আপনি যে অ্যান্ড্রয়েড মোবাইলটি ইউজ করছেন এবং সেই মোবাইলের ভিতরে যে বিভিন্ন অ্যাপগুলো আপনি ব্যবহার করেছেন, সেই অ্যাপগুলা আপনার মোবাইলের জন্য কতটা সুরক্ষিত এবং আপনার ডেটার জন্য কতটা সুরক্ষিত, আপনার পার্সোনাল ডেটা লিক হচ্ছে কিনা আপনি সেটা বুঝতে পারছেন না। কিন্তু এই কাজটি আপনি খুব সহজেই সেটা করতে পারবেন, কেননা আজকাল বিভিন্ন ধরনের স্ক্যাম হয়ে থাকে। আমাদের ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থেকে শুরু করে আধার লিঙ্ক থেকে শুরু করে সমস্ত লিঙ্কই আমরা এখন মোবাইলের কাছে স্টোর করে রেখে দিই। তার জন্য আমাদের অবশ্যই এটা জানা উচিত আমাদের পার্সোনাল ডাটা কোনো অ্যাপ লিক করছে কিনা এবং সেটা কতটা সুরক্ষিত কিনা, এবং আমরা যে অ্যাপটি ব্যবহার করছি সেটা সুরক্ষিত না, সেটা আপনি ইজি জানতে পারবেন। সেটা জানার জন্য আমি আমার স্ক্রিনে নিয়ে যাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আমি তোমাদের একদম সহজেই বুঝাবো যে কী করে তুমি তোমার মোবাইলকে এবং নিজের পার্সোনাল ডাটাকে সেভ করতে পারবে। তাহলে চলো আমি স্টার্ট করি। যাওয়ার আগে তোমাদের বলবো ভিডিওটি একটা লাইক অবশ্যই করে রেখো। তোমার মোবাইলের কোন কোন অ্যাপগুলি তোমার মোবাইলের জন্য ক্ষতিকারক সেগুলো জানার জন্য তোমাকে সবার প্রথমে প্লে স্টোরে যেতে হবে। এই গুগল প্লে স্টোরে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। গুগল প্লে স্টোরে ক্লিক করার পরে উপরে ডান দিকের কর্নারে নিজের আইকন আছে, সে আইকনে গিয়ে ক্লিক করতে হবে। এখানে আইকনে ক্লিক করার সাথে সাথে নিচে একটু নিচে টানলেই দেখতে পাবে প্লে প্রোটেক্ট। এই প্লে প্রোটেক্ট সবার মোবাইলেই থাকবে। যারা যারা গুগল প্লে স্টোর ইউজ করা তারা এই গুগল প্লে প্রোটেক্টে ক্লিক করবে। প্লে প্রোটেক্টে ক্লিক করলে একদম এখানে একটা দেখা আছে নো হার্মফুল, মানে আমার মোবাইলে কোনো হার্মফুল নেই লেখা আছে। তোমাদের যদি এরকম থাকে তাহলে তোমরা এখানে স্ক্যান অপশন আছে, সেই স্ক্যানে ক্লিক করবা। স্ক্যানে ক্লিক করলে দেখতে পাবা যে স্ক্যান করতেছে তোমার অ্যাপগুলাকে। কোনো হার্মফুল অ্যাপ যদি থেকে থাকে তাহলে এখানে শো করবে, আর যদি না থাকে তাহলে এরকমই লেখা আসবে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড। আশা করি ভিডিওটি তোমাদের খুব ইনফরমেটিভ মনে হয়েছে এবং এটা উপকারে লাগবে তোমাদের। আর এখনই গিয়ে তুমি তোমার প্লে স্টোরে গিয়ে এই সেটিংটি চেক করে নাও, যাতে তুমি তোমার পার্সোনাল ডাটাকে এবং মোবাইলকে প্রোটেক্ট করতে পারো। ভিডিওটি যদি এখনও লাইক না করে থাকো তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও।